দর্শক, রাজধানীর বনানীতে হোটেল সারিনায় বাংলাদেশে সফররত কমনওয়েলথের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিদ্ধান্ত হবে, সবগুলো নির্বাচন কমিশনের আওতার মধ্যে থাকতে হবে, তাদের 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 মতামতের পরিপ্রেক্ষিতে হবে, তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। এটা তো পরিষ্কার, এটা তো আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি নাই, তত্ত্বাবধায়ক সরকারের আদলের কথা বলা হচ্ছে এখানে। যে তত্ত্বাবধায়ক সরকার কি জন্য হয়েছিল এটা তো বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, এখানে ট্রাস্ট ডেফিসিট ছিল, বিশ্বাসে আস্থার সংকট ছিল। যদি আজকে আস্থার সংকট সম্বন্ধে সব অনেকগুলো দল, খালি বিএনপি তো না, আস্থার সংকট সম্বন্ধে কিছু কিছু সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে, এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে, কেয়ারটেকার গভর্নমেন্টে বলা আছে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে, অর্থাৎ তারা ডে টু ডে কাজগুলো করবে। নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত নির্বাচন সংশ্লিষ্ট কোনো কার্যক্রম করা যাবে না। এখানে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতার প্রশ্নগুলো উঠে আসছে। তো এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, সেটা আরও আগামী দিনে আরও খারাপের দিকে যেতে পারে। এই জন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে।